গেরুয়া শিবিরে বড় ধাক্কা কেন বলছে কথা? কারণ শুভেন্দু অধিকারী খাস তালুকে পদ্ম শিবিরে ভাঙন। এবং আজকের আমাদের 85 নম্বর বুথ চারগলিয়াতে আমাদের একটা জয়েনিং সভা ছিল এবং আমাদের বিশেষ বুথের একটা কর্মী সভা ছিল, সেইখানে আমরা জয়েনিংটা করালাম। দর্শক বন্ধুরা, মাত্র কিছুদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন, নন্দীগ্রামের হিন্দুরা আমার সঙ্গে আছে, দুটো প্যারাসিটামলের জন্য নন্দীগ্রামের মানুষ তৃণমূলের ক্যাম্পে যাবে না। কিন্তু সেবাশ্রয় শুরুর পর থেকে কেবলমাত্র নন্দীগ্রামের হিন্দু নয়, আজ তো একটা সমবায় সমিতি ও আজ একটা পঞ্চায়েত চলে গেল তৃণমূলের দখলে। পূর্ব মেদিনীপুর বিরোধী দলনেতার জেলা, সেখানেই দলে ভাঙন। রামনগর 2 ব্লকের বিজেপির পালধুই গ্রাম পঞ্চায়েতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 4 সদস্য। বিজেপি ছেড়ে তৃণমূলে আসার কারণ, বিজেপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের বা উন্নয়নমূলক কাজের কথা বলেছিল, সেসবের কোনো কিছু লক্ষণ দেখতে পাইনি। তার জন্য আমরা পুনরায় তৃণমূল কংগ্রেস আগে করতাম, 2013-14 সালে আগে করতাম। তো এদের এই কার্যকলাপ এবং এদের এই অবনতি দেখে ফের আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম। 4 জন ভারতীয় জনতা পার্টির জেতা পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, অর্থাৎ পঞ্চায়েত সমিতি মায়ের ভোগে। গত সপ্তাহে আপনারা দেখেছেন নন্দীগ্রামের একটা সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেস 12তে 12 আসন জয়লাভ করে ভারতীয় জনতা পার্টির হাত থেকে সেই সমবায় সমিতি ছিনিয়ে নিয়েছে। আর রাজ্যের বিরোধী দলনেতা গোটা রাজ্য জুড়ে বলে বেড়াচ্ছে বা মাচা বেঁধে তিনি প্রচার করছেন, তিনি নাকি নন্দীগ্রামের 85% হিন্দু ভোট এক করে ফেলেছে। আচ্ছা, বর্তমানে না হয় এই তৃণমূল কংগ্রেস উৎপাত শুরু করেছে, যে কারণে নন্দীগ্রামের হিন্দুরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, পঞ্চায়েত সমিতি চলে যাচ্ছে, সমবায় সমিতি চলে যাচ্ছে। কিন্তু যদি 2021 বিধানসভা নির্বাচনের হিসাব অন্তত দেখি, তাহলে শুভেন্দু অধিকারী যে 1956 ভোটে জিতেছে, সেই অঙ্ক মিলছে কোথা থেকে? কারণ নন্দীগ্রামে প্রায় 73 থেকে 75% হিন্দু ও 25 থেকে 27% মুসলমান সম্প্রদায়ের মানুষজন বসবাস করে। সেই হিসাবে যদি দেখা যায়, তাহলে শুভেন্দু অধিকারীর কথা মতো 2021 বিধানসভা নির্বাচনে তো তার জেতার কথা 20 থেকে 22 হাজার ভোটের ব্যবধানে, সেখানে উনি জিতেছে মাত্র 1956 ভোটে। তাহলে কি শুভেন্দুবাবু সেই হিসাব কেবলমাত্র ওই লোডশেডিং তত্ত্বেই সীমাবদ্ধ? যদিও তা বিচারাধীন বিষয় এবং এ যাবৎকালে সমাধান হওয়ার নয়। আসলে যে হিন্দুরা শুভেন্দুবাবুর সাম্প্রদায়িক ভয় দেখানিতে 2021 বিধানসভা নির্বাচন বা পরবর্তী সময়ে ভারতীয় জনতা পার্টিতে গিয়েছিল, সেই হিন্দুরা কিন্তু বর্তমানে শুভেন্দুবাবুর সেই সাম্প্রদায়িক ভয় কাটিয়ে বাইরে বেরিয়ে আসছে। কেউ তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, কেউ আবার সোশ্যাল মিডিয়াতে এসে বিস্ফোরক মন্তব্য রাখছে। প্রতিদিন সেই সমস্ত চিত্র কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি এবং বিগত দিনেও বর্তমানে আমরা তাদের ভিডিও, তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি, তাদের বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি। আর সেই ভয়েই কি শুভেন্দুবাবু বর্তমানে নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুরে সময় দিচ্ছেন? ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এটাই উনি বুঝছেন। ঘন ঘন টুইট করবেন, পুলিশের কাছে ফোন করবেন। আমি আরও অনেকক্ষণ ভবানীপুরে সরস্বতী পুজোর উদ্বোধনে যাব। আমি ভবানীপুর বিধানসভা 36টা সরস্বতী পুজো আমন্ত্রণ এবং ফোন তুলে রাখা একদম ফাঁকা হয়ে গেছে। ভাবুন তাহলে, উনি ভবানীপুর বিধানসভার 36টা সরস্বতী পুজোতে ফিতে কাটা বা উদ্বোধন করার আমন্ত্রণ পেয়েছে। তার মানে ভবানীপুরে তৃণমূল কংগ্রেস শূন্য হয়ে গিয়েছে, 26-এ ভবানীপুর ওনাদের দখলে। অসাধারণ লজিক। আসলে 2024 লোকসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভার অন্তর্গত বেশ কয়েকটা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে এবং তার সঙ্গে এই কিছু রাকেশ সিংদের মতো ভুঁইফোড় গুটকাখোর বিহারীদের কথায় উনি পাম খেয়ে আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভবানীপুর জয়ের স্বপ্ন দেখছে। কিন্তু উনি হয়তো ভুলে গিয়েছেন যে নন্দীগ্রামে লোডশেডিং সম্ভব হলেও ভবানীপুরে সিএসসি রয়েছে। 2021 বিধানসভা নির্বাচনের পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনে ভবানীপুর থেকে যে মার্জিনে জয়লাভ করেছিল এবং যে কালীঘাট থেকে উঠে এসে 34 বছরের বাম সাম্রাজ্যের তিনি পতন ঘটিয়েছিলেন, সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো অপ্রতিরোধ্য নেতাকে হারিয়ে রাজীব গান্ধীর কাছ থেকে জায়েন্ট কিলারের তকমা পেয়েছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই ভবানীপুরের মাটিতে হারাতে গেলে মাননীয় শুভেন্দুবাবু আপনাকে মনে হয় একবার ওই বেঁচে থাকা গৌতম দেব আর চিরকুমার বিমান ব্যানার্জির থেকে ইতিহাস পড়ে আসতে হবে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাবেন? আরে আগে যান, সিপিএম এর থেকে আপনি একটু ট্রেনিং নিন। গজব বেজতি ওর কথার উত্তর দেবই, ওর কথার উত্তর দেবই।
নন্দীগ্রাম নাম থাকলে ওর পিসি দিদি থেকে দিদিমা হতো, জীবনে মুখ্যমন্ত্রী হতো না। ও বেটা 1,500 পুলিশ নিয়ে বেড়ায়, আর এসেছে 11 সালে আমরা সব জিতিয়ে দেওয়ার পরে। ও ছিল নাকি 11-র আগে সিপিএম এর সঙ্গে লড়াইতে? अरे कहना क्या चाहते हो? 2020-তে যোগদান করার পর বেশ কিছু তৃণমূলের উচ্চাকাঙ্ক্ষী পাঁচিলে বসে থাকা নেতার লিস্ট ধরিয়ে দিয়ে উনি জানিয়েছিলেন এদেরকে টেনে আনতে পারলে 21-এ কেল্লাপথে। সেই মতো বসেছিল যোগদান মেলা। যোগদান করেছিল তৃণমূলের তৎকালীন উন্নয়নপ্রেমী দমবন্ধ হয়ে আসা বড় বড় নেতারা। আর যা দেখে উৎফুল্ল হয়ে গুজরাটি ভাই ওনার পিঠ চাপড়ে জানিয়েছিল আপকি বার দোষাপার। কিন্তু গাড়ি 77-এ আটকে যাওয়ার পর বুকে মুখ্যমন্ত্রীর স্বপ্ন চেপে রাখা তৃণমূলের সমস্ত খোলের খবর জানা শুভেন্দু অধিকারী জানিয়েছিল, হ্যাঁ এই নেতাদের খোঁয়ারে ঢোকাতে পারলেই 24-এ খেলা ঘুরিয়ে দেবো। সেই মতো 2024 লোকসভা নির্বাচনের আগে একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘরে ইডি সিবিআই রেড। সকালে টিভি খুললেই হ্যাঁ রেড পড়েছে তৃণমূলের অমুক মোড়ল বা তমুক মল্লিকের বাড়িতে। দেখেছি আমরা পশ্চিমবাংলার সাধারণ জনগণ, তারপরেও বলেছিল না এতে হবে না, মাথা ধরতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছিল একের পর এক দিনের পর দিন একাধিক মামলাতে। কিন্তু ভোট বাক্স খোলার পর চক্ষু চড়ক গাছ। বাবুর পরামর্শে বাবুর কথাতে নেচে বিজেপি দাঁড়িয়েছে বাংলাতে 18 থেকে 12-তে। এবার উনি জানালেন তৃণমূল তো যেতে ভুয়ো ভোটার, ডুপ্লিকেট ভোটার, মৃত ভোটার দিয়ে ওইগুলোকে ভোটার তালিকাতে ছেটে বার করে দিতে পারলেই 26-এ গদি আমাদের দখলে। সেই মতো শুরু হলো এসআইআর শুরু হতেই সে যেন ওনাদের কোলের ছেলে। কি লাফালাফি শুরু করলেন, 1 কোটি নাম বাদ যাবে, 2 কোটি নাম বাদ যাবে, 1.5 কোটি নাম বাদ যাবে। এসআইআরে 1 কোটি 1.5 কোটি বাদ গেলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের জয়ের ব্যবধানের কোনো পার্থক্য থাকবে না, সব সমান হয়ে যাবে। 1 কোটি নাম এসআইআরে বাদ যাবে, 90 লক্ষ ভোটার বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। কিন্তু বাদ পড়েছে মাত্র 58 লক্ষ এবং সে সংখ্যা আগামীতে আরো কমবে, তা উনি খুব ভালোভাবে জানে। তাই এখন নতুন ফন্দি, লজিক্যাল ডিসক্রিপেন্সি। ডাকো 1 কোটি 38 লক্ষ জনকে। হ্যাঁ ডাকা হয়েছে, এবারে অঙ্কটা মিলেছে, ওনার মনে শান্তি হয়েছে। যদিও সে শান্তি দীর্ঘস্থায়ী হলো না। সুপ্রিম কোর্ট তাদের টন টন গ্যামাক্সিন ঢেলে দিল। পরিষ্কার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল কেবলমাত্র তালিকা প্রকাশ নয়, নিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং দিতে হবে রিসিপ্ট। ব্যাস, পিছনে বাস হাতে হ্যারিকেন। এখন উনি বুঝে গিয়েছেন এসআইআর সম্পূর্ণ ওনাদের বিপরীতে। এসআইআর ওনাদের ব্যাকফায়ার করছে। দিন প্রতিদিন যেভাবে ওনাদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ফন্দিতে পড়ে সাধারণ জনগণের হয়রানি বাড়ছে, তাতে করে ভারতীয় জনতা পার্টির প্রতি প্রকাশ্যে এসে সাধারণ জনগণ যেভাবে ক্ষোভ উগড়ে দিচ্ছে, হ্যাঁ উনি বুঝে গিয়েছে হাওয়া খারাপ, হাওয়া বেগতিক। তাই এখন উনি বায়না ধরেছে অমিত শাহর কাছে যেন তেনভাবে বন্ধ করতে হবে এসআইআর। এবং ওনার সেই কথা মতো প্রভু ও ভিত্তকে নির্দেশ দিয়ে দিয়েছে। কমিশন আজ সার্কুলার জারি করে জানিয়ে দিয়েছে পশ্চিমবাংলায় বর্তমান বেড়ে চলা এসআইআর এর বিরুদ্ধে জমা ক্ষোভ বিক্ষোভ প্রতিবাদ রাজ্য সরকারকে কড়া হাতে দমন করতে হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। আর যদি না নিতে পারে তাহলে নির্বাচন কমিশন এসআইআর স্থগিত করবে। হ্যাঁ, সেই সার্কুলার আজকের নির্বাচন কমিশন জারি করেছে। আর এসআইআর বন্ধ মানে নির্বাচনও পিছাবে, আর নির্বাচন পিছানো মানে হ্যাঁ ওনারাই যেটা চাইছিল, যে আলাদিনের আশ্চর্য প্রদীপের সন্ধানে ওনারা বসেছিল, সেই রাষ্ট্রপতি শাসনের দরজা ওনাদের সামনে খুলে যাবে। যদি শুনানি ঘেটে যায় না, ভোটার লিস্ট বেরোবে না, ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না, ভোট না হলে কাউকে চাইতে হবে না, রাষ্ট্রপতি শাসন। দেখলেন তো কি তৃপ্তির হাসি উনি হাসছে। হ্যাঁ, একমাত্র এই রাস্তাটা পশ্চিমবাংলায় ক্ষমতা দখল করতে হলে ভারতীয় জনতা পার্টির সামনে বর্তমানে খোলা আছে। কারণ বিগত দিনে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের মতো সমস্ত এজেন্সি লাগিয়েও ভারতীয় জনতা পার্টি নির্বাচনে নিজেদের পক্ষে হাওয়া ঘোরাতে পারেনি। দলবদল করিয়ে একের পর এক ঘোড়া কেনাবেচা করেও এই পশ্চিমবাংলার মাটিতে তারা বীজ বপন করতে পারেনি। বর্তমানে এসআইআরে মুসলিম সংখ্যালঘুদের নাম বাদ দিয়ে ক্ষমতা দখলের সূক্ষ্ম সমীকরণের সেই রাস্তায় ও ব্লিচিং ফিনাইল পড়ে গিয়েছে। ঘুরিয়ে বাদ গিয়েছে মতুয়া, কোচ, রাজবংশী এবং সাধারণ আদিবাসী সম্প্রদায়ের হিন্দু মানুষজনের। সেই জায়গা থেকে বর্তমানে ভারতীয় জনতা পার্টি ও এই নকর চকর শুভেন্দু অধিকারীর মতো নেতারাও বুঝে গিয়েছে আগামী দিনে এই পশ্চিমবাংলায় যদি তাদের ক্ষমতা দখল করতে হয়, ক্ষমতা আসতে হয়, এক ও অন্যতম রাস্তা রাষ্ট্রপতি শাসন। আর যারা ভাবছেন তা সম্ভব নয়, আমি বলবো আপনারা ভুল ভাবছেন। আপনারা এখনো পর্যন্ত সেই ঘোরে রয়েছেন যে ঘোরটা শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলায় সৃষ্টি করেছিল কথায় কথায় রাষ্ট্রপতি শাসনের জুজু দেখিয়ে। কিন্তু বর্তমানে পরিস্থিতি অন্যরকম জায়গায় চলে গিয়েছে। বর্তমানে ভারতীয় জনতা পার্টির সামনে থাকা সমস্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এখন তারা চাইছে
তাদের শেষ সেই অস্ত্রটা প্রয়োগ করতে। কারণ ভারতীয় জনতা পার্টি ক্ষমতার জন্য তাদের সমস্ত সীমা লঙ্ঘন করতে পারে, আইন আদালত পুলিশ প্রশাসন সব কিছুকে বুড়ো আঙুল দেখাতে পারে। হ্যাঁ, এই ভারতীয় জনতা পার্টি তো আদালতের কাছে মুচলেকা দিয়ে, আদালতের কাছে এফিডেভিট দেওয়ার পরেও বাবরি মসজিদ ধ্বংস করেছিল। এই ভারতীয় জনতা পার্টিতে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন করে বিহারে মা বোনেদের অ্যাকাউন্টে 10,000 কোটি টাকা পাঠিয়েছিল। এই ভারতীয় জনতা পার্টি একটা আস্ত দল ভেঙে নতুন উপদল তৈরি করে দিয়ে ভোরের বেলা শপথ নিয়ে মহারাষ্ট্রে সরকার গঠন করেছিল। সুতরাং এই ভারতীয় জনতা পার্টি ক্ষমতা দখলের জন্য করতে পারে না এমনটা তাদের সামনে কিছু নয়। আর সেই রাস্তা বর্তমানে তারা প্রশস্ত করতে চাইছে এই এসআইআরকে সামনে রেখে। বর্তমানে সাধারণ জনগণ যেভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছে, চারিদিকে যেভাবে প্রতিবাদ দেখাচ্ছে, আন্দোলন করছে, তাদের সেই জায়েজ প্রতিবাদটা এবং তাদের সেই ক্ষোভ বিক্ষোভ আন্দোলনটা যারা সৃষ্টি করে দিয়েছে, তারাই পিছন থেকে আজকের রাষ্ট্রপতি শাসন জারি করে এই পশ্চিমবাংলায় ক্ষমতা দখলের ব্লুপ্রিন্ট তৈরি করেছে। যদিও তার পরবর্তী ফলাফল কি হবে তা খুব ভালোভাবে এই শুভেন্দু অধিকারীরা না জানলেও অমিত শাহ, নরেন্দ্র মোদীরা জানে। আর যে কারণে রাষ্ট্রপতি শাসনের প্রস্তাবটা এখনো পর্যন্ত টেবিলেই সীমাবদ্ধ রয়েছে, টেবিলেই ঘোরাঘুরি করছে, কিন্তু আগামী দিনে তা লাগু হবে না সে সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর সেই কারণে সেই জায়গা থেকে আমি পশ্চিমবাংলার আপামর জনগণের কাছে অনুরোধ জানাবো, আইন নিজেদের হাতে তুলে নেবেন না, এমন পরিস্থিতি তৈরি করবেন না ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে ঘুরপথে তাদের ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতা দখল করুক, ক্ষমতায় আসুক এবং এই পশ্চিমবাংলার মাটিটাকে রাম রাজত্বে পরিণত করুক। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।